গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বেশ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা বিদ্যালয়ে এসেছো, বলো তো কিভাবে বিদ্যালয়ে এসেছো? হেঁটে হেঁটে এসছো? কেউ হেঁটে হেঁটে এসছো, কারো বাবা মা বাড়ি বিদ্যালয়ে পৌঁছে দিয়েছে, তাহলে হাঁটার ইংরেজি কি জানলাম? ওয়াক। তাহলে হাঁটার ইংরেজি কি? ওয়াক। বেশ, তাহলে একটা গল্প বলি। ধরো, এই ক্লাসে একজন স্টুডেন্ট রাম, তোমার নাম তো সীতা। আচ্ছা, রামের বাড়ি স্কুল থেকে একটু দূরে, আর সীতার বাড়ি স্কুলের সামনেই। আচ্ছা, তোমরা যদি একই সময়ে স্কুলে আসতে চাও, তখন কি তোমরা দুজন হেঁটে হেঁটে আসবে? কিভাবে আসবে বলো তো? একই সময়ে স্কুলে আসতে গেলে আচ্ছা, রাম তুমি কিভাবে আসবে? একটু জোরে জোরে হাঁটবে, আর সীতা একটু আস্তে আস্তে হাঁটবে। আচ্ছা, এই জোরে জোরে ইংরেজি কি? জোরে জোরে ইংরেজি কুইকলি। কি? কুইকলি। ঠিক বলেছো। জোরে জোরে ইংরেজি কি? কুইকলি। আর ধীরে ধীরে ইংরেজি কি? স্লোলি। ধীরে ধীরে ইংরেজি কি? স্লোলি। তাহলে দেখো, এই যে ওয়াক, ওয়াক মানে কি? ওয়াক মানে তো কোনো কাজ করা। কাজ করাকে কি বলা হয়? কোনো কাজ করা বোঝালে আগের দিন ক্লাসে আমি কি বলেছি? কোনো কাজ করা বোঝালে সেটিকে বলা হয় ভাগ। দেখো, এই ভাগটা কেমন হাঁটছে, কেমন জোরে জোরে হাঁটছে, হাঁটছে কেমন স্লোলি, ধীরে ধীরে হাঁটছে। সে ভাগকে কি করছে? মডিফাই করছে। আগের দিন তোমাদের শিখিয়েছিলাম না, রাম ইজ এ গুড বয়। তাহলে রাম কেমন ভালো ছেলে, তখন নাউনকে মডিফাই করলে কি বলতো সেটাকে? অ্যাডজেক্টিভ। তেমনি এখানে ভার্বকে যে শব্দটা মডিফাই করছে, ভার্বকে কে মডিফাই করছে? কুইকলি, স্লোলি। এই শব্দটাকে কি বলা হয় জানো? এই শব্দগুলোকে অ্যাডভার্ব বলা হয়। এই শব্দগুলোকে অ্যাডভার্ব বলা হয়। ঠিক